আজকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার 2026 সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি হ্যাপি নিউ ইয়ার 2026 এই সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। আশা করি তোমাদের এই হ্যাপি নিউ ইয়ার 2026 সিনারি ড্রয়িংটি ভালো লাগবে। তো দেখো এই ড্রয়িংটি আমি এই সিনারি ড্রয়িংটি কীভাবে স্টেপ বাই স্টেপ করছি। তো দেখো, তো সবার প্রথমে যে বাচ্চা মেয়েটা দৌড়ে যাচ্ছে সেই বাচ্চা মেয়েটার ড্রয়িংটা আগে আমরা করে নেব। সবার প্রথমে যেহেতু দৌড়ে যাচ্ছে, একটু মুখের যে স্ট্রাকচারটা একটু বাঁকানো করে তোমরা ড্রয়িং করবে। মাথার ড্রয়িংটা আগে সবার প্রথমে করে নেবে, অর্থাৎ এই মুখের শেপটা সবার প্রথম করবে। করার পর গলার লাইনটা এরকম করবে একটু বাঁকাভাবে। এরপর যে বডির যে স্ট্রাকচার, সেই বডির স্ট্রাকচারটা একটুখানি তোমরা গোল করে ঘুরিয়ে নিয়ে আসবে, ঠিক এরকম করে নিয়ে আসবে, অর্থাৎ মোটা থেকে একটু সরু হবে। এরপর পায়ের যে ড্রয়িংটা, সেই পায়ের ড্রয়িংটা যেহেতু দৌড়ে যাচ্ছে, এই লাইনটা যতটুকু হবে, অর্থাৎ বডিটা যতটুকু ততটুকু ফার্স্ট পার্ট এবং এই সেকেন্ড পার্ট এইরকম করবে। নেক্সট আরেকটা পায়ের ড্রয়িং, যেহেতু দৌড়ে যাচ্ছে তাই পাটা একটু পেছন দিকে ওঠানো থাকবে। এরপর মোটা থেকে সরু করে এই নিচে জুতোর ড্রয়িংটা করে দেবে। আর এই পাটা ঠিক এই পাশ থেকে এই আসছে, মোটা থেকে সরু করে এইরকম করবে। এরপর এই জুতোটা ঠিক এই জায়গা থেকে এই রকম করে দেবে, জুতোর নিচ দিকটা এরকম করে দেবে। যেহেতু দৌড়ে যাচ্ছে তাই নিচ দিকটা তোমরা এইরকম করে দেবে। এরপর হাতের যে ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে হাতে কিছু বেলুন ধরা আছে, তাই হাতের এই জায়গাটাকে একটু এইরকম ঘুরিয়ে নিয়ে আসবে। যেই হবে সাথে সাথে এই লাইনটা ইরেজ হবে বডির। এরপর আরেকটা হাতের লাইন ঠিক এই জায়গা থেকে এইরকম ভাবে করে দেবে। হাতের এইখান থেকে আঙুলের লাইনটা আর পরপর আঙুলগুলোকে এইরকম করে দেবে। এইরকমভাবে স্ট্রাকচারটা সবার প্রথমে করে নেবে। এরপরে পুরো ড্রয়িংয়ে আসা যায়। চুলটা এইরকম করে দেবে, ঠিক এই জায়গা থেকে মাঝখান থেকে লাইন টেনে ঘুরিয়ে এইরকম করে দেবে। এইখানে একটুখানি কানের অংশটা দেখিয়ে দেবে। এরপরে এই লাইনটা একটু কর্নার থাকবে না, এই যেটা ঘুরে যাবে, এই যেটা ঘুরে যাবে একটুখানি চোখের নাকের মুখটা একটু হাসি করে চোখের ড্রয়িংটা এইরকম করে দেবে। এইরকমভাবে ড্রয়িংটা সুন্দর করে দেবে। একটু কর্নারটা একটু বাঁকিয়ে এরকম নিয়ে আসবে। নেক্সট ড্রেসের ড্রয়িংটা করা যাক। ঠিক গলার এই জায়গা থেকে এইভাবে করে ড্রেসটা নিয়ে আসবে। এটা ডবল লাইন করে দেবে যে আমার হাতাটা এইখানে
কোমরে এইরকমভাবে স্কার্টের যে বাঁধুনিটা আছে সেটা করে দেবে। আর নিচের যে ফ্রকটা আছে এইটা এই লাইন থেকে এই কিছুটা বেরিয়ে যাচ্ছে, তারপর ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে এইভাবে এই নিয়ে আসবে। যেই আসবে সাথে সাথে আমরা ভেতরের স্ট্রাকচারটা যে করা ছিল সেটা ইরেজ করে দেব। তাহলে পাটা কোথা থেকে বেরোচ্ছে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। এরকম ভাঁজগুলো করে দেবে। এইখানে সক্সে ড্রয়িংটা এরকম করে দেবে। এই এইখান থেকে একটু ডবল লাইন জুতোটা করে দেবে। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করলে তাহলে কিন্তু পায়ের লাইনটা ঠিকঠাক হয়ে বেরোবে। একবারে করলে কোথা থেকে পাটা বেরোবে তোমরা কিন্তু ঠিক বুঝতে পারবে না, এর জন্য পুরো পায়ের ড্রয়িংটা করে তোমাদের দেখানো হলো। এরপর এই বেলুনের ড্রয়িংগুলো আছে, সেই বেলুনের ড্রয়িংগুলো সুন্দর করে এইখানে করতে হবে। যে হার্ড বেলুনগুলো আছে এই রকম করে ছোট বড় করে তোমরা করতে পারো। তার সাথে আরো কিছু বেলুন জুড়িয়ে দিতে পারো। এই রকম করে ঠিক সব বেলুনের সুতোগুলো এইরকম করতে পারো। এইভাবে সুন্দর করে তোমরা ড্রয়িংটা করে দেবে। এখানে পরে একটা লেখা হবে 2026, এটা পরে আমি লিখছি, তার আগে সিনাইটা করে নিই। এই জায়গা থেকে একটা সোজা হরিজন্টাল লাইন তোমরা করবে, করে এইখানে দুটো হাউস ড্রয়িং করে দেবে, ভিলেজ। হাউস ড্রয়িং করার পর এইখানে এইরকম লম্বা লম্বা তাল গাছের ড্রয়িং করে দেবে। তাল গাছের ড্রয়িংগুলো সোজা এইরকমভাবে ক্রস চিহ্ন দেবে, দিয়ে এইরকম জিগজ্যাগ লাইন করবে, এরকম জিগজ্যাগ লাইন করবে, আবার দুই পাশ থেকে দুটো করে লাইন বার করবে, এইরকম জিগজ্যাগ লাইন করে এইরকম টেনে দেবে। এইভাবে করে করতে পারো। আমি একবারে দেখালাম, সোজা করে একটা দেখালাম। এরপরে এইখানে দূরে একটু জঙ্গল, একটু বুশ করে দেবে এইরকম। এইভাবে করে তোমরা এখানে একটু জঙ্গলটা পাসিং করে দেবে। এরপরে নেক্সট একটা দূরের থেকে রাস্তা এখান থেকে সরু থেকে বড় হয়ে আসে, যত রাস্তা কাছে আসে বড় হয়ে আসবে। এইখানে এরকম ফ্লাওয়ার ড্রয়িং করে দিতে পারো। এইরকম ফ্লাওয়ার বড় বড় করে এইরকম করে তোমাদের মতন করে ফ্লাওয়ার ড্রয়িং করবে। আমার মতনই যে করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি অন্যভাবে ফ্লাওয়ার ড্রয়িং করতে পারো সেটাও করতে পারো, অসুবিধা নেই। চেঞ্জ করতে পারো, সবসময় চেঞ্জ করবে আইডিয়া নিয়ে, কিছুটা রেখে কিছুটা নিজের মতন করে তোমরা সাজানোর চেষ্টা করবে। সবসময় সেম টু সেম করার দরকার নেই, চেঞ্জ করার তোমরা করবে, তোমাদের ক্রিয়েটিভিটিটাও প্লাস হবে এই সিনারির সাথে। এইবার এইখানে কিছু বেলুন, এটা যেমন হার্ড বেলুন করা হয়েছে, এটা একদম সিম্পল ওভাল শেপ বেলুন তোমরা করতে পারো এইরকম। এইরকম করে দিতে পারো।
এরপরে এই জায়গায় এভাবে করে সুন্দর করে তোমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স 2026 এখানে 6 এভাবে করে তোমাদের মতন করে সুন্দর করে এটা এভাবে করে লিখে দিতে পারো। এই 2026 যে বেলুনগুলো আছে সেগুলো নিয়ে মেয়েটা কিন্তু সামনের দিকে ছুটে যাচ্ছে। আর এইখানেই তোমরা বুঝতেই পারছো 2025 অর্থাৎ 2025 বেলুন ছেড়ে দেওয়া হয়েছে, চলে গেছে 2025, আর 2026কে সাথে নিয়ে মেয়েটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এটাই কিন্তু ছবিতে বোঝানো হচ্ছে। তাই তোমরা এইভাবে করে সুন্দর করে এই জায়গাটাকে বুঝে করার চেষ্টা করবে। এইভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম, তোমরা কিন্তু একটুখানি ফ্রেশভাবে করে কাজটা করবে। তো দেখো কি করে এইবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে এই ছবিটাকে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার দেওয়ার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটাকে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিচের দিকে নিয়ে আসবো, যেই রকমভাবে অন্যান্য ভিডিওতে তোমরা দেখে থাকো। এভাবে করে ওপর থেকে স্কাই ব্লুটা আস্তে আস্তে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে আনতে হবে। শুধু খেয়াল রাখবে যাতে এই বেলুনগুলোর মধ্যে না যায়। এইভাবে দুই দিকেই আস্তে আস্তে ওপর থেকে নিচে হালকা করে তোমরা নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। ঠিক এইভাবে ওপর থেকে আস্তে আস্তে হালকা করে আনার পর নিচ দিকে তোমরা নিয়ে আসবে। নেক্সট এই দড়িগুলোর উপর দিয়ে নিয়ে আসবে তোমরা, মানে সুতোগুলোর উপর দিয়ে। এরপরে নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে এই যে পুরো স্কাই ব্লু কালারটা তোমরা দিয়েছো, সেই স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে আমরা ব্লেন্ডিং করব। তবে ব্লেন্ডিংটা নিচ থেকে তোমরা উপরের দিকে যাবে। হোয়াইট কালারটা নিচ থেকে ঘষতে ঘষতে ওপরের দিকে তোমরা যাবে। হোয়াইট কালারের ওপর খুব প্রেশার দেবে না, আস্তে আস্তে আলতো করে তোমরা স্কাই ব্লু কালারটাকে ব্লেন্ডিং করবে। এভাবে করে সমস্ত আকাশটা সুন্দর করে ধীরে ধীরে তোমরা ব্লেন্ডিং করে দেবে। ব্লেন্ডিং করার পর সমস্ত আকাশটা আবার স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে একটু ডিপ করে দেবে। এইভাবে আমাদের আকাশের রংটা কমপ্লিট হবে। এবার চলে আসা যায় জঙ্গলের কালারের দিকে। জঙ্গলের ওপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা ওপর থেকে কিছুটা আগে তোমরা দেবে, ওপরে আলো বোঝানোর জন্য। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ কালারটা তোমরা দেবে। একটা কালারের সাথে আরেকটা কালার কিন্তু মিশিয়ে তোমরা নিয়ে আসার চেষ্টা করবে। এইভাবে লাইট গ্রিন কালারটা উপর থেকে কিছুটা নিয়ে আসার পর নিচ দিকে তোমরা মিডিয়াম গ্রিন কালার এই লাইট গ্রিন কালারের সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা কিন্তু নিচ পর্যন্ত কমপ্লিট করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এবার মিডিয়াম গ্রিন কালারটা লাইট গ্রিনের সাথে মিশিয়ে নিচের দিকে নিয়ে আসছি। এভাবে করে সমস্ত জঙ্গলটা কমপ্লিট করে আমরা চলে যাব তাল গাছের রঙের দিকে। তাল গাছের পাতাগুলো তোমরা স্যাপ গ্রিন কালার দিয়ে প্রতিটা পাতা করবে, এমন প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে তাল গাছের পাতার প্রতিটা পাতার ওপরের দিক আর নিচের দিক তোমরা শেড দেবে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে। ডার্ক ব্রাউন দিয়ে গাছের গুঁড়িগুলো তোমরা করবে তাল গাছে।
ঘরের চালটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে সবার প্রথমে করে নেবে। তারপরে লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে তোমরা চালের নিচ দিক এবং চালের ওপরের দিকে শেড দেবে। এভাবে করে ঘরের চালগুলো তোমরা কমপ্লিট করবে। ডার্ক ব্রাউন দিয়ে তাল গাছের শেডগুলো তোমাদের বলেছিলাম, এইভাবে ডার্ক ব্রাউন দিয়ে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে ঘরের যে ছায়াটা দেয়ালের উপর পড়েছে সেটা করবে। তারপর গ্রে কালার দিয়ে সুন্দর করে তোমরা ব্রাউনের সাথে মিশিয়ে সমস্ত দেয়ালটা করে দেবে। দরজা জানলাগুলো সবার প্রথমে একটু গ্রে কালার দেবে। গ্রে কালারের উপর দিকে ব্ল্যাক কালার দিয়ে তোমরা দরজা জানলাগুলো করবে। পরে আবার গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দিতে পারো। এভাবে করে দুটো বাড়ির রং কমপ্লিট করার পর আমরা বেলুনের কালারের দিকে চলে যাব। এই পাশে বেলুনগুলো যেটা 2025 লেখা আছে সেই বেলুনের যে গ্রুপটা, সেই বেলুনের অংশগুলোকে তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে সবার প্রথম একদিকে করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে তোমরা লেমন ইয়েলো কালার দিয়ে এই পাশে মিশিয়ে দিতে পারো। এভাবে করে তোমরা বেলুনগুলো করবে। তবে বেলুন করার সময় একটু হালকা পেপার হোয়াইট অর্থাৎ হালকা আলো তোমরা রাখার চেষ্টা করবে। নেক্সট অরেঞ্জ কালার দিয়ে প্রতিটা বেলুনের এক পাশে তোমরা শেড দিয়ে দেবে। এভাবে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, লেমন ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে এই বেলুনগুলো করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুতোগুলো তোমরা করে দেবে। আর 2025 যে লেখাটা সেটা তোমরা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে। এভাবে করে এই 2025 যে বেলুনের যে অংশগুলো তোমরা কমপ্লিট করবে। তোমরা যদি চাও যে বেলুনের কালার চেঞ্জ করবে সেটাও তোমরা করতে পারো। এরপরে জমির কালারের দিকে চলে আসি। জমির কালারের দূরে তোমরা লেমন ইয়েলো কালারটা কিছুটা করে সামনের দিকে যখন আসবে তখন তোমরা স্যাপ গ্রিন কালারটা লেমন ইয়েলোর সাথে কিছুটা মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে তোমরা নিয়ে আসবে। যখন নিচের দিকে আসবে তখন তোমরা লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা এই স্যাপ গ্রিন কালারের সাথে মিশিয়ে বাদবাকি জমিটা কমপ্লিট করবে। এইভাবে করে এই জমির কালারটা সুন্দর করে তোমরা করবে। দেখো স্যাপ গ্রিনের সাথে লাইট গ্রিন হালকা সবুজটা কিন্তু মিশে যাচ্ছে। এই রকম করার পর আবার তোমরা লেমন ইয়েলো কালারটা নেবে, নিয়ে আবার সমস্ত কালারটার উপরে একটু হালকা ব্লেন্ডিং করে দেবে। এই দেখো আমি লেমন ইয়েলো কালারটা নিয়েছি, নিয়ে দেখো আবার কিন্তু আমি স্যাপ গ্রিন কালারের ওপরে লাইট গ্রিন কালারের ওপর কিন্তু ব্লেন্ডিং করছি। এই প্রসেসগুলো কিন্তু তোমাদের করতে হবে যাতে কালারটা পেপারের উপর সুন্দর বসে যায়। এবার 2026 যে বেলুনের গ্রুপটা সেই অংশটার দিকে আমরা আসছি। এই পাশে যে হার্টের যে বেলুনগুলো আছে, হার্ট শেপ যে বেলুনগুলো, সেটা আমরা পিঙ্ক কালার দিয়ে করছি। পিঙ্ক কালার দিয়ে করার পর ওই পাশেও পিঙ্ক কালার দিয়ে একটু হালকা আলোর মতো রাখছি, সেখানে একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং হবে। এরপরে একদিকে আবার রেড কালার দিয়ে তোমরা একটু শেড দেবে। অর্থাৎ প্রতিটা বেলুন পিঙ্ক কালার দিয়ে করে আস্তে আস্তে হালকা করবে, হালকা জায়গাটা একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে, করার পর রেড কালার দিয়ে আবার পিঙ্ক কালারের এক পাশে শেড দেবে। এইভাবে প্রতিটা হার্ট বেলুন তোমরা কিন্তু করবে। এক একটা ধরে ধরে কিন্তু বেলুন করতে হবে। তোমাদের বলছিলাম যে পেপার হোয়াইটটা রাখবে, অর্থাৎ বেলুনের উপর যে আলো পড়েছে সেই একদিকে একটু পেপার হোয়াইটটার মতন তোমরা বেলুনের উপর রেখে দেবে সমস্ত বেলুনগুলোর ওপরে, আর এক পাশে রেড কালার দিয়ে শেড দেবে। এইভাবে করে এই সমস্ত বেলুনটাই তোমরা কিন্তু কমপ্লিট করবে। এরপরে 2026 এই লেখাটা তোমরা ডার্ক ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে করবে। দেখো আগে রেড কালার দিলাম, এরপরে পিঙ্ক কালার দিয়ে মেশাচ্ছি। এই নাম্বারিংয়ের ভেতর দিয়ে কালারটা সুন্দর করে যাবে। এরপরে ডার্ক ভায়োলেট দিয়ে এই
2026 লেখাটা সুন্দর করে ধরে ধরে লিখতে হবে। তবে যেহেতু সরু জায়গা, তোমরা একটু ধরে ধরে করার চেষ্টা করবে। এভাবে বেলুনের পুরো কালারটা আমাদের কমপ্লিট হবে। বেলুনের কালার কমপ্লিট করার পর আমরা চলে যাব রাস্তার কালারের দিকে। তার আগে মেয়ের স্কিন কালারটা করে নেওয়া যাক। মেয়ের স্কিন কালারটা লাইট ব্রাউন কালার দিয়ে সবার প্রথমে একটুখানি করে নেবে, যেখানে যেখানে অন্ধকার অংশ স্কিনে সেই জায়গাটা করবে। লাইট ব্রাউন কালারটা করার পর লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা তোমরা করবে। লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা করবে। অরেঞ্জ কালার করার পর অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে ফিনিশ করবে সমস্ত স্কিন কালারটা। এইভাবে স্কিন কালার দিয়ে ফিনিশ করার পর একটুখানি লালচে শেড বোঝানোর জন্য কারমাইন কালার তোমরা ইউজ করতে পারো। কারমাইন কালার দিয়ে একটু শেড দিলে এই যে ফিগারে যে লালচে ভাবটা স্কিনে সেটা কিন্তু ভালো বোঝা যায়, সেটা তোমরা এই কারমাইন কালার দিয়ে দিতে পারো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করবে, আর রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটটা করবে। চুলের ওপর একটু আলো বোঝানোর জন্য প্রথমে গ্রে কালার দেবে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলের কালারটা সুন্দর করে ফিনিশ করে বার করবে। যেভাবে করে তোমরা দেখছো আলো ছায়াটাকে আমি রেখে চুলের কালারটা ফিনিশ করছি, সেভাবে ধীরে ধীরে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলের কালারটাকে সুন্দর করে ফিনিশ করবে। এরপরে স্কাই ব্লু দিয়ে সক্সের কালারগুলো করবে। হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে শেড দিতে পারো। এইরকমভাবে মোজার কালার করার পর হোয়াইট কালার দিয়ে তোমরা ব্লেন্ডিং করবে স্কাই ব্লু কালারটাকে। রাস্তার কালারটা সবার প্রথমেই তোমরা একটুখানি অরেঞ্জ কালার দিয়ে রাস্তার এক পাশে শেড দেবে, ঠিক যেভাবে তোমরা শেডটা দেখছো আমি করছি সেভাবে করে অরেঞ্জ কালার দিয়ে শেড দেবে, অর্থাৎ ডিপ থেকে কিছুটা হালকা করবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে সমস্ত রাস্তা কালারটা তোমরা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো কমপ্লিট করবে। তবে ধীরে ধীরে করবে, খুব প্রেশার দিয়ে করার দরকার নেই। আস্তে আস্তে করে রাস্তা কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো কমপ্লিট করবে। কমপ্লিট করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে তোমরা সমস্ত রাস্তা কালারটাকে ব্লেন্ডিং করতে হবে। দেখো হোয়াইট কালার দিয়ে আমি ব্লেন্ডিং করে দিলাম সমস্ত রাস্তার অংশটা। এরপরে লাইট ব্রাউন কালার দিয়ে রাস্তার এক পাশে তোমরা হালকা করে শেড দেবে। লাইট ব্রাউন কালার দিয়ে শেড দেওয়ার পর রাস্তাটা ঠিক যেইভাবে আসছে সেভাবে ছোটো ছোটো স্ট্রোকে কিছুটা হালকা হালকা লাইন করে দেবে। এই দেখো আমি এখন করছি, দেখেছো ছোটো ছোটো, খুব ডিপ করে না, এবং হালকা হালকা লাইন করে দেবে। তাহলে মনে হবে রাস্তাটার যে মুভ করেছে ঠিক যেই দিকে সেটা মনে হবে, তার জন্য ওইভাবে করতে পারো তোমরা। এরপর এই পাশে জমির কালারটা দূর থেকে হালকা সবুজ রঙটা অর্থাৎ লাইট গ্রিন কালারটা কিছুটা সামনের দিকে আনবে। কিছুটা সামনের দিকে আনার পর মিডিয়াম গ্রিন কিংবা স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা কমপ্লিট করতে পারো এই পাশে জমিটা। দেখো স্যাপ গ্রিন কালার দিলাম, এই স্যাপ গ্রিন কালারের ওপরে আবার এই লাইট গ্রিন কালারটা একটু ঘষে দিতে তোমরা পারো। লেমন ইয়েলো কালার দিয়ে সমস্ত জমিটার ওপরে আবার একটুখানি ব্লেন্ডিং করে দেবে। এরপরে নিচের ঘাসগুলো ওপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেবে, তারপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই ঘাসের শেড তোমরা দিতে পারো, ঠিক যেভাবে দেখছো সেভাবে দেবে। এমন ডিপ ব্লু দিয়ে এই ঘাসগুলো শেড তোমরা করে দিতে পারো। এরপর চলে আসা যাক ফুলের কালারগুলো
দিকে। ফুলের কালারগুলো, পাপড়িগুলো কারমাইন কালার দিয়ে প্রতিটা পাপড়ির ওপরের দিকে তোমরা করে নেবে। প্রতিটা পাপড়ির ওপরের দিকে তোমরা কারমাইন কালার দিয়ে করবে। এরপরে কারমাইন কালারের সাথে মিশিয়ে পিঙ্ক কালারটা করবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করে তিনটে ফুলই সেম কালারই তোমরা করবে। দেখো কারমাইন কালারের সাথে মিশিয়ে পিঙ্ক কালার করলাম, আর মাঝখানের গোলটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা করবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে পারো প্রতিটা পাপড়ির মাঝখানটা। ঠিক এইভাবে করেই তোমরা আরও দুটো ফুল করবে। চারিদিকে কারমাইন কালার দিয়ে দেবে, তারপরে পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ডিং করবে। মাঝখানের গোলটা ক্রোম ইয়েলো ডার্ক কালার করবে। তারপরে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে আমরা এই ফুলের অংশটা কমপ্লিট করব। পাতাগুলো তোমরা লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন করবে, করে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দেবে পাতাগুলোর মধ্যে। এইভাবে করে এই পাশের ফুল গাছগুলো তোমরা কমপ্লিট করবে। ফুল গাছ কমপ্লিট করার পর আমরা চলে আসব মেয়েটার যে ড্রেস আছে সেই ড্রেসের কালারের দিকে। মেয়েটার ড্রেসের কালার লাইট ভায়োলেট কালারটা একদিক থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাব। লাইট ভায়োলেট কালারটা তোমরা একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে। এইভাবে সমস্ত জামাটা কিন্তু তোমরা করবে। হালকা করে আনার পর পিঙ্ক কালার দিয়ে এই ভায়োলেট কালারের সাথে মিশিয়ে বাদবাকি জামাটাও কিছুটা ডিপ করে পেছন দিকে হালকা করে নিয়ে যাবে। দেখো আমি প্রতিটা কালার একটার সাথে একটা মিশিয়ে কিন্তু হালকা করে নিয়ে যাচ্ছি, সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে, সেভাবেই তোমরা করার চেষ্টা করবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে যে ভাঁজগুলো জামার সেটা তোমরা দেখিয়ে দিতে পারো এক সামনের দিকে কিছুটা শেড দিয়ে। এইভাবে করে জামার কালারটা তোমরা সুন্দর করে করার চেষ্টা করবে। রেড কালার দিয়ে এই যে বর্ডার লাইনগুলো, স্ট্রাইপগুলো আছে সেটা তোমরা করে দেবে জামার হাতায়, জামার নিচ দিকে, সেটা তোমরা রেড কালার দিয়ে সুন্দর করে করে দেবে। জামার মধ্যে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এভাবে করে আমরা জামার কালার কমপ্লিট করব। নেক্সট যে জুতোর কালার আছে সেই জুতোর কালারটা লাইট ব্রাউন কালার এবং ডার্ক ব্রাউন কালার দিয়ে সুন্দর করে আমরা ফিনিশ করব। এই রেড কালারের কোমরের যে ফিতেটা রেড কালার দিয়ে করবে। লাইট ব্রাউন কালার জুতোর নিচে সুন্দর করে তোমরা করবে, এমন উপর দিকেও হালকা করে করে ডার্ক ব্রাউন দিয়ে জুতোর মধ্যে শেড দিতে পারো। এমন ফিগারটার যে ছায়া রাস্তার উপর পড়েছে সেটাও ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে করে দেবে। এ হলো কমপ্লিট একটি হ্যাপি নিউ ইয়ার 2026 সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের এই হ্যাপি নিউ ইয়ার ড্রয়িংটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।